দেশে তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এমন অবস্থায় বাংলাদেশের মানুষ কেমন আছে এটা বুঝতে গেলে আমাদেরকে কি করতে হবে? যারা কর্মজীবী মানুষ, যাদের দৈনন্দিন প্রয়োজনে এই তিনটা জিনিস একেবারে ডিরেক্টলি লাগে, তাদের কাছ থেকে আমরা কিন্তু জানতে পারি। এছাড়াও সাধারণ মানুষ যারা বাড়িতে বাড়িতে মনে করেন গ্যাস লাইন আছে, বিদ্যুৎ লাইন আছে, অনেকে আছে হয়তো প্রকাশ শেষে বলতে পারে না ভয়ে, অর্থাৎ মুখ বুঝে অনেক কিছু সহ্য করে, কইতেও পারে না, বলতেও পারে না, বাট কিছু কিছু লোক আছে সাহসী, এবং তার মধ্যে একবারে ডিরেক্ট যারা শ্রমজীবী তারা, যেমন এই ঢাকার একজন এই সিএনজি চালক, দেখেন উনি কি বলেন। এবং আমার ধারণা বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষের কথাই কিন্তু তার কথা শোনা যাক, তার কথা। 2024 সালে যে দেশ স্বাধীন করছে, বাংলাদেশের জনগণের স্বাধীনতা দিচ্ছে, বাংলাদেশের জনগণ সুখে শান্তিতে থাকার জন্য। কেন নতুন স্বাধীনতা পেয়ে বাংলাদেশের মানুষ কি সুখে শান্তিতে নাই? এখন গেছে কই সেই সুখ? এখন শান্তি কই গেছে কই? সকালবেলা গাড়ি নিয়ে যায়, তাও গ্যাস পায় না। কিসের জন্য? কোন কারণে? স্বাধীন করছেন না, স্বাধীন দেশ না, তাহলে স্বাধীনতা দিয়ে যান। আচ্ছা আচ্ছা, তো ওই স্বাধীনতা মানে যে তোমরা গ্যাস বিদ্যুৎ পাইবা, বিষয়টা তো এরকম না, তোমরা তো ভুল বুঝছো মনে হয়। তো যাই হোক, দেখি তারপরে কি বলে। স্বাধীনতা দিয়ে যান, আর নাইলে নাইমা যান, নাইলে নাইমা যান, গদি ছাইরা দেন, আল্লাহর রাস্তে গদি ছাইরা দেন। এইটা কি উদ্ভট দাবি করলে? গদি ছেড়ে চলে গেলে কি বাংলাদেশের রাতারাতি তেল গ্যাস বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে? এরকম কেউ আছে নাকি বাংলাদেশে যার নাকি আলাদিনের চেরাগ আছে, যে দৈত্যরা ডাক দিবে আর বলবে এই সারা বাংলাদেশে তেল গ্যাস বিদ্যুতের ব্যবহার কর? এরা এরকম মনে করে, আর তা বাদে এরা গদি ছাড়বে কেন? 17 বছর পরে এ ক্ষমতা আসছে, তাই না? কতদিন ধরে খেয়ে না খেয়ে এসেছিল অনাহারে বুভুক্ষ অবস্থায়, তো তাদেরকে অন্তত মিনিমাম 5 বছর সময় দেওয়া লাগবে না? এতদিন এই 17 বছর ধরে তারা পকেটের পয়সা খরচ করছে, অনেকে জায়গা জমি বিক্রি করেছে, কত প্রপার্টি তাদের নিঃশেষ হয়ে গেছে, তো সেইগুলো তো অর্জন করার সুযোগ দিতে হবে। এখানে তোমরা গ্যাস বিদ্যুৎ পেলে কি না পেলে, এজন্যই তো তারা ক্ষমতা আসে নাই। আর ওই যে একটু আগে বললে না যে 24 সালে যে স্বাধীনতা অর্জন করছিল, এটা তোমাদের জন্য না, এটা হচ্ছে ওই আগে যা আওয়ামী লীগটা ছিল, তারা এরকম নানাভাবে আয় উপার্জন করতো ওই বৈধ অবৈধ ওয়েতে। এখন কেউ খাবে আর কেউ খাবে না, এটা তো স্বাধীনতা না। এই জন্যই বস্তুত একটা গোষ্ঠী, তারা আমেরিকার ওই ডিপ স্টেটের মানে ফান্দে পড়ে, আমেরিকার ডিপ স্টেটই মানে বলছিল এই তোরা এই কাজ করার পর তারপরে তোরা দাবি করবি তোরা দেশ স্বাধীন করছিস, এরপর তোরা সারা দেশে লুটে পুটে খাবি। হ্যাঁ, এই স্বাধীনতা লুটে ফুটে খাওয়ার স্বাধীনতা, সেটা হলো তোমাদের জন্য লুটে ফুটে খাওয়ার স্বাধীনতা না, যারা নাকি আন্দোলন করছিল ওদের। বোঝো না এখন স্বাধীনতার মানে? হাড়ে হাড়ে টের পাচ্ছ নাকি? তো ঠিক আছে, বলো দেখি তারপর। সারা বাংলাদেশ এক নামে পরিচিত নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম, এদেরকে সবগুলোরে ধরে নিয়ে আসেন। 2024 সালে যে দেশ স্বাধীন করছে, বাংলাদেশের জনগণের স্বাধীনতা দিচ্ছে, বাংলাদেশের জনগণ সুখে শান্তিতে থাকার জন্য। এখানেই তো তুমি বুঝতে ভুল করছো, বা তোমার মতো লোকজন এখানেই তো বুঝতে ভুল করছো। তোমাদের সুখে শান্তিতে থাকার জন্য এরা স্বাধীনতা দিছে, এরা কি কখনো বলছে? এরা কিন্তু কখনোই সেটা বলে নাই। ওদের বক্তব্য বিবৃতি যদি তোমরা ভালো করে শোনো, তাহলে দেখবে যে এই ধরনের কথা ওরা কখনো বলে নাই, এমনকি মনের ভুলেও বলে নাই। খালি বলছে ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগকে মুজিববাদকে বাংলাদেশ থেকে দূর করে দেব, এবং আমরা 1971 সালে বাংলাদেশ আসলে স্বাধীন হয় নাই, তখন নাকি দেশটা ভারতের উপনিবেশ হয়েছিল, এই জন্যে তারা 24 সালে এসে বাংলাদেশকে স্বাধীন করছে। তাদের বক্তব্য বিবৃতির কোথাও কোনোদিনও এই সাধারণ মানুষ সুখে শান্তিতে থাকবে বা রাখবে এই ধরনের প্রতিশ্রুতি তারা কিন্তু কখনোই দেয় নাই। তবে হ্যাঁ, যে জিনিসটা বলে নাই বাট এখন আমরা বুঝতে পারি, এই স্বাধীনতার মানে হলো যে তারা নিজেরা সুখে শান্তিতে থাকবে। হ্যাঁ, অর্থাৎ তারা ধনে সম্পদে তারা অনেক ফুলে ফেঁপে উঠবে, এবং অতঃপর রাজকীয় স্টাইলের জীবনযাপন করবে, এই স্বাধীনতা। ওই যে একটু আগে বললাম না যে কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না তা হবে না, ওই যে আওয়ামী লীগের লোকজন যখন 2 হাত দিয়ে আয় উপার্জন করতো এবং রাজকীয় সংসর্গতে চলাচল করতো, তখন এই পোলাপাইনগুলা যেগুলোর নাম তুমি বললে, তারা তো চোখ টাটাতো, কী ব্যাপার ওরা খাবে আর আমরা খাবো না? জি,
আন্দোলনটা তো হয়েছিল ওই জন্যে যে ওদেরকে হটায় দিয়ে আমরাই সব কিছু দখল নেব এবং আমরা তখন নিজেরা খাওয়া দাওয়া করবো এবং নিজেদের আখের গোটাবো, ধন সম্পদের পাহাড় গড়বো। তো সেটা তো সে করছে, তারা তো করছে। তো তোমাদের কথা তো তারা ভাবে নাই, তারা তো তাদের কথা ভাবছিল, এটাই তো তাদের স্বাধীনতা, বুঝো নাই? আসলে এখানে তোমাদের বোঝার ভুল হয়ে গেছে। তারপরে দেখে কি কি বলো। এখন গেছে কই সেই সুখ, এখন শান্তি কই গেছে কই? এই যে আজকে দিন কি দিন রাত কি রাত সিনজি ফার্মের মধ্যে একটা পয়সা থাকে, গ্যাস নেই। এখন কই তোর আইসা দিয়া যা, বড় বড় কথা বলছিলি না? এখন মানুষের সুখ শান্তি দিয়া যা, গ্যাস দিয়া যা, তেল দিয়া যা, পানি বিদ্যুৎ দিয়া যা, সবকিছু দিয়া যা। তোমার মাথার ঠিক নাই, এই জন্য উল্টাপাল্টা বকছো। আচ্ছা তুমি একটু স্মরণ করো তো, ওরা বহু লেকচার দিয়েছে, বহু বক্তৃতা দিয়েছে, রক্ত গরম করা বক্তব্য দিয়েছে, কি দেয় নাই? ওদের একটা বক্তব্যে তুমি দেখাতে পারবা যে তারা বলছে যে আমরা তোমাদেরকে গ্যাস দেব, আমরা তোমাদেরকে বিদ্যুৎ দেব না? এই ধরনের কথা তারা কখনো গুণাক্ষরেও বলে নাই। তো যে জিনিসটা তারা বলে নাই, মানে যে জিনিস দিবে বলে তারা কোনো প্রতিশ্রুতি দেয় নাই, কোনো কথাও বলে নাই, এখন তোমরা তাদের কাছ থেকে গ্যাস বিদ্যুৎ চাইলে তো হবে না। তাদের কাছে গ্যাস বিদ্যুৎ চাইলে তো হবে না, উল্টাপাল্টা কথা বললে তো হবে না। তারা ওই যে বললাম না, তারা দেশ স্বাধীন করছিল, বস্তুত কেউ খাবে আর কেউ খাবে না, এই ফর্মুলাটাকে বাদ দিয়ে ওই একদল খেত আর কি, ওই আওয়ামী লীগের লোকজনরা খেত, তাই না? তো এই জন্যে ওরা বললো যে তোরা খাবি আমরা খাবো না, আন্দোলন তো করছিল ওই জন্যে। এবং এই জন্যে স্বাধীনতা, অর্থাৎ ওদের আয়ুভার্জনের স্বাধীনতা, এটা তো তোমাদের কথা ওরা তো ভাবে নেই কখনো। এই জিনিসটা মানে বুঝলাম না, এত দেশের মানুষ যদি এরকম উল্টাপাল্টা বোঝে, যে দেশের গণমানুষ এরকম উল্টাপাল্টা বোঝে, সেই দেশের মানুষের ভাগ্যে কি হবে বলেন? দেখে তারপরে কি বলে। আর বড় বড় কথা স্যার, কলেজে সিগারেট খাইছি দুইজনে চারজনে মিলে একটা সিগারেট। এখন তোরা এখন 5 কোটি 4 কোটি টাকা দামের গাড়ি নিয়ে ঘুরস, সাধারণ মানুষের মাথার মধ্যে লবণ দেখা বড়ে খাইছিস তোরা। এই তো এতক্ষণে লাইনে আসছো, একটা সিগারেট ওরা 3-4 জনে ভাগ করে খেত এবং তখন হয়তো ঠিকমতো ওই হয়তো 15-20 টাকা দামের নাস্তা করতো, তাই না? আর এখন ওই যে দামি দামি গাড়ি, 2-3 কোটি টাকার গাড়িতে চড়ে, হাই ফাই জীবনযাপন করে, বিশাল বৈভব বৃত্তের মালিক। আরে ওরা তো তখন সর্বহারা ছিল, অথচ আওয়ামী লীগের লোকজন বেশ দাপিয়ে বেড়াতো, শান শওকতে চলাচল করতো, বিলাস বৈভবে দিন কাটাতো। তো এই জন্যেই তো বস্তুত ওরা বলছে যে আমরা ফ্যাসিস্টদের সরিয়ে আওয়ামী লীগকে সরিয়ে দেব এবং দিয়ে আমরা এই জায়গা দখল করব, এবং আওয়ামী লীগের লোকজন যে কামগুলো করতো, যেভাবে আয় বর্জন করবো, আমরা ঠিক ওই একইভাবে করবো, এবং সেটাই করছে। সেটার জন্য আন্দোলন করছে, তোমাদের জন্য তো তারা আন্দোলন করে নাই রে বাপ। উল্টাপাল্টা যদি ভাবো, তোমরা যদি আগেই অগ্রিম ভেবে বসে থাকো যে তোমাদেরকে ভালো রাখবে, শান্তিতে রাখবে, সুখে রাখবে, এই জন্য ওরা আন্দোলন করেছিল, জি না। আমেরিকার টাকায়, আমেরিকার পরামর্শে যদি ওরা আন্দোলন করে থাকে, তো আমেরিকা কি বাংলাদেশের জনগণের সুখে শান্তির কথা চিন্তা করে ওদেরকে লেলায় দিছিল নাকি? না, বাংলাদেশ গোল্লায় যাক আর জাহান নামের আগুনে পুড়ুক, এতে তো আমেরিকার কিছু যায় আসে না। তো তাদের কথায় যারা আন্দোলন করে তাদেরও তো চিন্তা ভাবনা ওই একই, বাংলাদেশ গোল্লায় যাক জাহান নামে যাক, তাতে তাদের কি, তারা বেহেশতে থাকতে পারলে হয়েছে, তাই না? এবং এখন আছে। তো এই জন্যই তো আন্দোলন করছিল। এখন তোমরা যদি আগ বাড়িয়ে ভাবো, অগ্রিম ভেবে বসে থাকো যে তোমাদের রসে বসে রাখার জন্য তারা আন্দোলন করছে, সমস্যাটা তো হলে তোমার, তুমি বুঝতে পারো না, বুঝতে ভুল করছো। আর সাধারণ মানুষগুলো কষ্ট পাইতেছে। আজকে তোরা মন্ত্রণালয়ে ঘুরতেছস, তোরা গাড়ি নিয়ে ঘুরতেছস, দেশ বিদেশে যাইতেছস, বিভিন্ন জায়গার মধ্যে যা বক্তৃতা দিতেছস, মিটিং করতেছস, আর দেশের সাধারণ মানুষগুলো না খায় মরতেছে, রাস্তা রাস্তা ঘুরতেছে। ওরা তো দেশ বিদেশে ঘুরবে, দামি দামি গাড়িতে চড়বে বলেই আন্দোলন করছিল, সাধারণ মানুষের খাওয়ানোর জন্য তোরা আন্দোলন করে নাই রে বাপ। এই একটা জিনিস বারবার যদি রিপিট করো তাহলে তো হবে না। কি খামখেলি ফাইজলামি পাইছস? তোরা কোন ধরনের, কোনখান থেকে শিক্ষিত? তোরা কিসের শিক্ষিত? তোরা তো এই দেশের যারও সন্তান, তোরা এদেশের সন্তান না, এদেশের যারও সন্তান। তোরা এই দেশটাকে ধ্বংস করছস। এই লোকের মাথায় পুরো মাল উঠে গেছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আর উঠবেই বা না কেন, সে তো তার কথায় বলছে কি, রাতে একটা এসে নাকি ওই গ্যাস পাম্পে এসে গাড়ি নিয়ে খাড়া ছিল, রাতে না ঘুমিয়ে, তারপরে সকালবেলায় নাকি গ্যাসটা পানে চলে গেছে।
এরকম যদি হয় আয় উপার্জন আর নাই। এখন ওই যে সিএনজি গাড়ি, এটা হয়তো তার ব্যক্তিগত না, হয়তো কোনো মালিকের কাছ থেকে আনছে এবং তাকেও 1000-1200 টাকা দিতে হবে, রোজ দিতে হবে, তাই না? এরপরে সে না ইনকাম। তো এখন সে তো মালিকের কাছ থেকে গাড়ি নিয়ে আসছে, এখন মালিককে কি রোজ দেওয়া লাগবে না? সে 1000-1200 টাকা মানে রোজ যে ভাড়া ওটা তো দিতে হবে। এরপরে যা আয় করবে সেখান থেকে ওই গ্যাসের টাকা বাদ দিয়ে বাকি যে টাকা আয় করবে সেটা দিয়ে সংসার চালাবে, তাই না? তো আজকে যদি সে গ্যাস না পায়, কি ভয়ঙ্কর লসের মধ্যে পড়লো না? হয়তো বাড়িতে এমনও হতে পারে যে হয়তো চুলাই জ্বলবে না। আছে না, ঢাকা শহরে তো এরকম দিন আনে দিন খায় এই টাইপেরই। তো হয়তো চুলাই জ্বলবে না, তো তার মাথা তো খারাপ হবেই। এবং এখন এই যে আমাদের যে স্বাধীনতার মহান যে নায়করা, ওই যে সার্জিস, নাহিদ, তারপরে কি হাসনাত, তারপরে কি এরা, এরা তো আমাদের বাংলাদেশের স্বাধীনতার সূর্য সন্তান, তাই না? এদেরকে কি বলে, জারজ বললো, চিন্তা করে দেখছেন? এবং ওপেনে বলল। এটাই বুঝলাম না যে কালকে তো 15 আগস্ট গেল, হ্যাঁ, তো ওই জায়গায় দেখলাম যে যারা নাকি সম্মান জানাতে গেছে, যদিও ওখানে পুলিশের ব্যাপক ব্যারিকেড, তারপরেও কিছু কিছু লোক সাহস করে গেছে, তো দেখলাম যে এই সমন্বয়কদের লোকজন তাদেরকে ধরে পিটাচ্ছে পুলিশের সামনে। পুলিশ কিছুই বলছে না, পুলিশ কিছুই বলছে না, কি অদ্ভুত ব্যাপার এটা! আমি বিষয় হতবাক হয়ে গেছি। এখন তো ইউনূস সরকার নেই, এখন তো বিএনপি সরকার, যারা বলে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, তো তাদের সরকারের আমলে পুলিশের সামনে এইভাবে এই পোলাপাইনগুলো পিটাচ্ছে। এমনিতেই দেশের মানুষ ক্ষেপে আছে যে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এমনিতে দেশের মানুষ ক্ষেপে আছে না? আর সেখানে আবার এই পোলাপানকে দিয়ে এই যারা নাকি বঙ্গবন্ধুকে সম্মান জানাতে গেছে তাদেরকে কি পিটাচ্ছে, এই যাদেরকে নাকি জারজ সন্তান বললো এই লোক। আমি জানি না বাংলাদেশটা আসলে কোন দিকে যাচ্ছে। এখন এই আমাদের এই সূর্য সন্তানদেরকে এই লোক বলছে জারজ, বুঝছেন? এবং বলল যে তারা নাকি দেশকে ধ্বংস করে দিয়েছে। তো একটু সামান্য ওই গেছে, সম্মান জানাতে গেছে, কোনো আকারেন্স ঘটাতে যায় নাই, গালিগালাজ করে নাই, মারামারি করতে যায় নাই, অথচ তারা মার খেয়ে অপমান অপদস্থ হয়ে ওখান থেকে গেল। আর এই সিএনজি ড্রাইভার সে কিন্তু ওদেরকে রীতিমতো জারজ বলে গালিগালাজ করছে। তো এখন ওই সেই সমন্বয়করা কোথায় গেলো, এনসিপির লোকজনরা কোথায় গেলো? এরা দেখে না? ও ভয় পায়, এর গায়ে এসে টাচ করলে এরা দল বেঁধে তাদের উপরে একেবারে হামলে পড়বে, তখন তাদের হাড্ডি গুড্ডি গোল হয়ে যাবে, তাই না? তাহলে ওই যে যারা বঙ্গবন্ধুকে সম্মান জানাতে গেছে তারা তো নিফাট ভদ্রলোক টাইপের মানুষ, বিচ্ছিন্ন, কিন্তু এরা তো ভীষণ ইউনাইটেড। এদের এসে কোনো কথা বললে ওদের হাড্ডি গুড্ডি তো জায়গা মতো থাকবে না, ওদের সূর্য সন্তান একেবারে পুরা ভরে দিবে। বিষয়টা এরকম না, হয়তো ভয়েতে এরা এদের কাছে আসে না। কিন্তু বর্তমান সরকারের বোঝা উচিত যে বাংলাদেশের মানুষ ভালো নেই, এটা দিয়েও আসলে মানে যত খারাপ থাকার দরকার ততটাই খারাপ আছে, এবং এদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবং তারপরে বাংলাদেশ যার নামে স্বাধীন হলো, বাংলাদেশ নামে একটা স্বাধীন দেশ হলো, যে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার স্মরণে তার বাড়িতে গেছে কিছু মানুষ ফুল দিয়ে সম্মান জানাতে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবিদার বিএনপি সরকারের আমলের পুলিশ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, আর কিছু শৃঙ্খল পোলাবেন সেই সমস্ত বয়োবৃদ্ধ লোক যারা নাকি তাদের বাপের সমতুল্য, তাদের গায়ে হাত দিচ্ছে, তাদের চুল ধরে টানতেছে। এই সমস্ত দেখার জন্য এই বাংলাদেশের মানুষ এখনও মানে যারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের লোক তারা এখনও বেঁচে আছে। এবং দেখেন বাংলাদেশ যে আসলে কোনোদিন আর উঠে দাঁড়াতে পারবে না, এই সমস্ত ঘটনা দেখে বোঝা যায়। কেন জানেন? এই 15 আগস্ট যে ঘটনাগুলো এখানে ঘটলো আমরা দেখলাম। আচ্ছা বলেন তো, কোনোভাবে যদি আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসে, ক্ষমতায় যাওয়ার দরকার নেই, ক্ষমতায় যাওয়ার দরকার নেই, ক্ষমতায় না গিয়েই তাদের যে জনবল, তাদের যে শক্তি, এই যে ছেলেপেলেগুলো এই যে এই অপমান অপদস্থ করলো, এদেরকে প্রত্যেকটাকে খুঁজে খুঁজে বাইর করে একেবারে প্রকাশ্যে এরা যেরকম মববাজি করে বেড়াচ্ছে, এদের উপরে সেই মববাজি চলবে না? তাহলে হলোটা কি? এখন একদল মপ করছে, পরে ওই অন্য দল আসলে তারা মপ করবে, এরপরে পরবর্তীতে যারা আসবে তারাই আবার মপ করবে, মানে বিষয়টা এরকম হয়ে গেল না? এবং এই জন্য আমি বলি যে বাংলাদেশের সমস্ত আশা কিন্তু তিরোহিত। বাংলাদেশকে নিয়ে খুব ভালো স্বপ্ন দেখার
আমি ওই রকম ফালতু প্রাগমেটিক না আর কি। মানে সব জায়গায় দেখতেছি সব ধ্বংস হয়ে যাচ্ছে, মূল্যবোধ ধ্বংস হচ্ছে, নীতিবোধ ধ্বংস হচ্ছে, মানুষের মন মানসিকতা ধ্বংস হচ্ছে, অর্থনীতি ধ্বংস হচ্ছে, সামাজিক নরমস ধ্বংস হচ্ছে, ডিগনিটি ধ্বংস হচ্ছে, কার্সি ধ্বংস হচ্ছে। সেখানে আমি ফাউল পাবলিকের মতো আছে, বাংলাদেশে কিছু ফাউল পাবলিক আছে, দেখবেন যে খুব ভালো আছে, খুব ভালো আয় উপার্জন করে, নানা দান্দাবাজি টাজি করে লেকচার দিতে এসে বলে যে এত কিছুর পরে আমি ভীষণ প্রাগমেটিক। আর মাদার চোদ প্রাগমেটিক? নিজে ভালো আছো সেই জন্য প্রাগমেটিক, তাই না? ওই যদি ওই দিন এনে দিন খাওয়া লাগতো তাহলে কিন্তু ওরা প্রাগমেটিক হতো না, বুঝছেন? তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। একটু লাস্টে গালি গালাজ চলে আসলো। মানে আসলে এগুলো আবেগে চলে আসে, দেশের এই অবস্থা দেখলে ভালো লাগে না তো। ধন্যবাদ।